জয় ভবানী। উপস্থিত হয়েছি হাওড়া জেলার এক নামকরা গ্রামের একটি চামুণ্ডা মন্দিরের ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে পরিচয় করে নিই। আমি আপনাদের বন্ধু টাপাই এবং আপনাদের সবাইকে জানাচ্ছি শরণাগতিতে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভিডিওটি দেখতে দেখতে আগে লাইক করে দিন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না। যারা নতুন বন্ধুরা রয়েছেন, যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছেন, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে অনেক ভিডিওর মাঝখানে আমাকে হারিয়ে না ফেলেন, আমার ভিডিওগুলো হারিয়ে না ফেলেন। তাই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন, যাতে ভিডিওর প্রথম নোটিফিকেশানগুলো আপনাদের কাছে গিয়ে প্রথম পৌঁছায়। দুই ধারে সারি সারি গাছ আর গ্রামের এই সুন্দর পথ ধরে পৌঁছে গেলাম আজকের আমাদের গন্তব্যস্থলে। বিশাল বিশাল বট গাছ, অশ্বত্থ গাছ আর তেঁতুল গাছে ঘেরা এই শান্ত গ্রাম। বিশাল বট গাছ, কোনটা যে তার আসল গুঁড়ি তা কিন্তু দেখে বোঝা যায় না। এই প্রকাণ্ড বট গাছ পরিচয় করিয়ে দেয়, এই প্রকাণ্ড বট গাছ বুঝিয়ে দেয় নান্নার ইছাপুর চামুণ্ডাতলা কতটা পুরনো ও কতটা প্রাচীন। এই শান্ত পরিবেশ, এই স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। মন্দিরের ঠিক সামনে থেকে বাঁ দিকে একটি রাস্তা চলে যাচ্ছে মায়ের পুকুরের দিকে। এই রাস্তাটি ধরে যেতে হবে মায়ের পুকুর দেখতে যাওয়ার জন্যে। এই দুধারে যত জমি, এই সব জমি কিন্তু মা চামুণ্ডার। মা চামুণ্ডার এখানে ৩২ বিঘে জমি আছে। এই জমি থেকে যা চাষ হয় সেইটা দিয়ে মায়ের সেবা ও পূজা হয় এবং উৎসব হয়। এইটি হচ্ছে মায়ের পুকুর। স্থানীয় লোকেরা এটা নতুন করে সংস্কার করেছে। এটি পুরো জঙ্গলে ঢাকা পড়ে গেছিল। নতুন করে সেই জঙ্গল পরিষ্কার করে এই পুকুরটিকে সংস্কার ও খনন করা হয়েছে ও নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে। পুকুরের ধারে রয়েছে একটি প্রাচীন বটগাছ, যেটা আবারও চুপি চুপি বলে দেয় তার প্রাচীনত্বের কথা। আজকে আমরা উপস্থিত হয়েছি হাওড়া জেলার নান্না গ্রামের অবস্থিত ইছাপুরের চামুণ্ডাতলায়। মন্দিরটি অবস্থান করছে নান্নার ইছাপুর গ্রামে। মন্দিরটির নাম হচ্ছে, আবার বলে দিচ্ছি, মন্দিরটির নাম হচ্ছে নান্নার ইছাপুর চামুণ্ডাতলা মন্দির। দেবী চামুণ্ডার কথা বলতে গেলেই আমাদের মনে পড়ে যে দুর্গাপুজোর সময় যে সন্ধি পূজার সময় দেবী চামুণ্ডার আবির্ভাব হয় এবং সেই সন্ধি পূজায় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়ে থাকে। দেবী চামুণ্ডার পূজায় বলিদান কিন্তু মাস্ট। বলি ছাড়া দেবী চামুণ্ডার পূজা সুসম্পন্ন হয় না। দেবী একদমই, আপনারা জানেন, দেবীর রূপ হচ্ছে কঙ্কালসার একটি রূপ। তার শুধু কঙ্কাল, তার উপর শুধু চামড়াটা রয়ে গেছে। সেই রকম অবস্থায় তিনি ক্ষুধার্ত এবং তিনি তৃষ্ণার্ত। তিনি বলছেন যে জগৎ সংসারকে ভক্ষণ করেও তার ক্ষুধা মিটছে না, তার তৃষ্ণা মিটছে না। এমনই দেবী হচ্ছেন চামুণ্ডা। এই চামুণ্ডা কিন্তু মেনলি তন্ত্রের ষটকর্মের প্রয়োগের দেবী। বিশেষ করে চামুণ্ডাকে দিয়ে কিন্তু বশীকরণের মারাত্মক ফল পাওয়া যায়। তন্ত্রের পরিভাষা অনুযায়ী চামুণ্ডা কিন্তু বশীকরণের দেবী। শুধু বশীকরণ নয়, চামুণ্ডার দ্বারা কিন্তু শত্রু দমন, উন্নতি থেকে শুরু করে বিভিন্ন কিন্তু প্রয়োগবিধির শাস্ত্রে বিধান আছে। এই চামুণ্ডার কিন্তু পলাশ ফুলের হোমের কিন্তু তন্ত্রের একটা মারাত্মক বিধান দেওয়া হয়েছে। দেবী প্রচণ্ড কৃপাময়ী। যে সাধক দেবী চামুণ্ডার বা ভক্ত যিনি চামুণ্ডার শরণ নেন বা আরাধনা করেন, দেবী তার মনের বাসনা পূর্ণ করেন, এতে কোনো দ্বিমত নেই। আমার ঠিক পিছনে হচ্ছে যে জায়গাটি দেখা যাচ্ছে, এখানে কিন্তু আগে একটা পাকুর গাছ ছিল। আর এই যে বেদিটা আমি দেখাচ্ছি, এই পাকুর গাছের তলা, এই বেদির মধ্যেই কিন্তু মায়ের অবস্থান ছিল আগে। তারপরে বহু 1401 সালে এখানে মন্দির করে দেওয়া হয়। একটি নাকি টিনের চাল ছিল, সেটি ঝড়ে নষ্ট হয়ে যাওয়ার পর এই আধুনিক মন্দিরটি করা হয়েছে। এই চামুণ্ডা মন্দির যে কত প্রাচীন তা কিন্তু গ্রামের কেউ বলতে পারলো না। কারোর মতে এখানে কেউ বলছেন 800 বছরের, কেউ বলছে 1000 বছরের।
মানে অ্যাকচুয়াল মন্দিরের যে কি ইতিহাস বা অ্যাকচুয়াল মন্দিরের যে কত বয়স সেখানে কিন্তু জানা গেল না। দেবীর এতই মাহাত্ম্য। আর একটা কথা বলাই যায় যে সেটা হচ্ছে যে এইখানে কিন্তু মানসিক রোগের ওষুধ দেওয়া হয়। মায়ের অসীম কৃপা, যারা মানসিক রোগে ভারাক্রান্ত এই মায়ের প্রসাদ নিলে সে কিন্তু ভালো হয়ে যায়, সে সুস্থ হয়ে যায়। আর একটা মাহাত্ম্যর কথা বলি, ভরা করোনার সময় কিন্তু এই গ্রামে কিন্তু কোনো করোনা স্পর্শ করতে পারেনি। এই গ্রামের বিশ্বাস, নান্না ইছাপুর গ্রামের বিশ্বাস যে চামুণ্ডা দেবী তাদের সমস্ত গ্রামকে আগলে রেখেছিলেন, তাই এখানে করোনা স্পর্শ করতে পারেনি। তাই আর একটা কথা বলি, যারা আমার ভিডিওটি দেখছেন কারোর যদি চেনাশুনো থাকে যে কেউ মেন্টালি প্রবলেমের মধ্যে আছে, এই মায়ের আপনারা দ্বারস্থ হতে পারেন। আশা করব ভগবতীর কৃপায় সে সুস্থ হয়ে উঠবে। মন্দিরের ঠিক বাঁদিকেই একটি জায়গাতে রয়েছে এই বেদিটা। বলা হয় এই বেদিতেই আগে 3টি শিলা ছিল, মানে মা চামুণ্ডা এখানেই আগে ছিলেন, তারপরে তাকে নতুন এই মন্দিরটি করে দেওয়া হয়। এখন যে মন্দিরটি দেখছেন এটি হচ্ছে বর্তমান মন্দির। বিশাল মাঠের একপাশে রয়েছে মা চামুণ্ডার মন্দির। এখানে কালী পূজা বা দুর্গা পুজোয় বিশেষ কোনো পূজা হয় না, নিত্য পূজা যেটা হয় সেটাই হচ্ছে দেবীর পূজা। এখানে হ্যাঁ একটি বলিদান অবশ্যই হয়, কারো মানসিক থাকলে পাঁঠা নিয়ে এলে বলিদান করে দেওয়া হয়। আর দুর্গা পূজার নবমীর দিন এখানে পাঁঠা বলি করা হয়, আর কালী পুজোর দিন পাঁঠা বলি করা হয়। দর্শন করছেন দেবী চামুণ্ডাকে, বেদির মধ্যে অধিষ্ঠান করছেন ভগবতী। আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন বাবা মহাকাল ও বাবা পঞ্চানন। এখানেও 2টি শিলা রয়েছে, যেটা স্বয়ম্ভূ শিলা। আর এই বেদিতে যিনি রয়েছেন সবথেকে ডান দিকে সবথেকে বড় যেই শিলাটি তিনি হচ্ছেন মা চামুণ্ডা, মাঝখানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মা শীতলা, এবং বাম দিকে রয়েছেন তিনি মা মনসা। যারা এই মন্দিরে পুজো দিতে বা দর্শন করতে চাইছেন তারা কিন্তু এখানে দুপুর 12টার মধ্যে আপনাদের আসতে হবে। এখানে দুপুর 12টা থেকে 1:30 অবধি মন্দির খোলা থাকে এবং আপনারা মায়ের এখানে পুজো দিতে পারেন এবং দেবীর দর্শন করতে পারেন। এখানকার মেন উৎসব হচ্ছে 28শে বৈশাখ, আর একটা হবে হচ্ছে ফাল্গুন মাসের কোনো একটা শনিবার বা 15 তারিখ, মোস্ট প্রবলি এই বছর 15 বা 16 তারিখ করে হচ্ছে উৎসবটা হবে। অঘ্রাণ মাসে আর একটা উৎসব হয়, শুক্লপক্ষের কোনো একটা শনিবার না রবিবার দেখে একটা উৎসব হয়। আর এই যে 28শে বৈশাখ যে উৎসবটা, সেটাতে আপনারা আসতে পারেন। এই বিশাল মাঠ ঘিরে এখানে প্যান্ডেল করা হয়, নরনারায়ণের সেবা করানো হয়। পুরো এই গ্রাম, নারনা গ্রাম থেকে শুরু করে অন্যান্য গ্রাম থেকেও লোক এসে এখানে প্রসাদ পান। এখানে টানা 7 দিন ধরে, অর্থাৎ 28শে বৈশাখ থেকে শুরু করে টানা 7 দিন ধরে এখানে মেলা হয়। বাউল গান, হরিনাম সংকীর্তন থেকে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে অনেক রকম উৎসব হয় এবং এখানে প্রসাদ পাওয়া হয়। তাই যারা মানে উৎসবে আসতে চাইছেন তারা এই উৎসবে চলে আসতে পারেন। আর এখানে কমিটির একজন মেম্বারের আমি নাম্বারটা এখানে আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তার সাথে যোগাযোগ করেও আপনারা চলে আসতে পারবেন। কিরমভাবে আসবেন সেটা রুটটা আপনাদের একটু ছোট্ট করে আমি বলে দিচ্ছি। আপনাদের আসতে হলে হচ্ছে হাওড়া স্টেশন থেকে আপনাদের আসতে হবে ডোমজুর স্টেশন। ডোমজুর স্টেশন থেকে এই নারনা ইছাপুর চামুণ্ডাতলা হচ্ছে 6 কিলোমিটার। আপনারা ডোমজুর স্টেশন থেকে টোটো করে আপনারা কিন্তু এই নারনা ইছাপুর চামুণ্ডাতলায় আপনারা চলে আসতে পারেন। যারা নারনা পঞ্চানন মন্দিরের তো সবাই জানে নারনা বাবার কথা। নারনা বাবার মন্দির থেকে কিন্তু এই চামুণ্ডাতলার ডিস্টেন্স কিন্তু খুব সামান্য, মোটে 2 কিলোমিটার। আপনারা কিন্তু নারনা মন্দিরে এলেই, নারনা বাবার কাছে এলেই কিন্তু এই চামুণ্ডা মায়ের মন্দিরও দর্শন করে যেতে পারে। আর একটা রুট বলে দিচ্ছি, ডানকুনি থেকে আপনার চণ্ডীতলা থেকে আপনারা বাসে করে আসতে হবে আপনাদের জগদীশপুরে। জগদীশপুর থেকে কিন্তু আপনারা টোটো করেও কিন্তু এই নারনা ইছাপুর চামুণ্ডাতলায় চলে আসতে পারেন। নারনা ইছাপুর চামুণ্ডাতলার ভিডিওটি এইটুকুই থাক। সামনের সপ্তাহে অন্য কোনো মন্দিরে, অন্য কোনো তীর্থস্থানে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালো থাকতে হবে। জয় ভবানী।